কই বিবির কোনো খবর নাই, আত্মস্বজনে কারো কোনো খবর নাই। মুরিদেরা খুঁজতেছেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কোথায় গেলেন। 2 দিন 3 দিন না, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। ওরে নবীর উম্মতের দল, সকল ভক্ত বিন্দু তারা পাগলের মতো হয়ে গেলেন। পীর সাহেব কোথায়, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কই? আত্মস্বজনের বাসার মধ্যে খবর নেয়া দেখে সেখানেও নাই, বাজারের মধ্যে খবর নেয়া দেখে বলে সেখানেও নাই, মার্কেটের মধ্যে খবর নেয়া দেখে সেখানেও নাই। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির বিবি তিনি বলতেছেন, আমি তো জানি আমার স্বামীকে কোথায় পাওয়া যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বিবি জানে তার স্বামীর স্বভাবটা কোন জায়গার মধ্যে গেলে ভালো থাকে, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত আর ইশক আর ভালোবাসা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি অন্তরে কেমন ছিল? তখন ওনার বিবি বলতেছেন, চলো গভীর জঙ্গলার মধ্যে গিয়া খবর নাও, সেখানে গিয়া দেখবা কারি ইব্রাহিম সাহেবকে মাওলার জিকিরের মধ্যে পাইবা। সুবহানাল্লাহ। ভক্তবৃন্দরা যখন জঙ্গলার মধ্যে চলে গেল, গিয়া দেখে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেছেন, জিকির করতেছেন। ওই যে জঙ্গলার মধ্যে বিষাক্ত সাপ, ওই সাপগুলা চতুর্দিক থেকে ওনাকে গ্রাও করে রাখছেন। ওই সাপগুলা বড় বড় ফনা ধরে যেদিকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওই সাপগুলাও সেই দিক থেকে তারা মাথাটা লড়ায় সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর জিকির যারা এই জিকিরের মধ্যে মজা পাইছেন, তাদের কাছে খাবার ভালো লাগে না, তাদের কাছে ঘুম ভালো লাগে না, তাদের কাছে টাকা পয়সার মধ্যে তাদের কোনো লোভ থাকবে না। এই জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে যদি লালন করতে চান, অন্তরটাকে যদি পরিষ্কার রাখতে চান, ও বান্দা শরীরের মধ্যে যদি আপনার ময়লা লাগে, তাহলে আপনি ওই শরীরের ময়লাটা আপনি সাবান দ্বারা পরিষ্কার করতে পারবেন। কাপড়ের মধ্যে ময়লা লাগলে ওই কাপড়টা ডিটারজেন্ট পাউডার দ্বারা ধুইলে কাপড়টা পরিষ্কার হবে। কিন্তু আপনার কলবের মধ্যে ময়লা, আপনার অন্তরের মধ্যে ময়লা, এই অন্তরের ময়লাগুলো আপনি কিভাবে পরিষ্কার করবেন? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর জিকির অন্তরের মধ্যে লাগায় দাও। বান্দা অন্তরের মধ্যে অহংকার, এই অহংকার থাকার কারণে তোমার কলবটা নাপাক। হেরে বান্দা তোর জবান নাপাক, ও বান্দা তোর চোখটা নাপাক হয়ে গেল। এইগুলো যদি পরিষ্কার করতে চান, আল্লাহ বলে, বান্দা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। উলামায়ে কেরাম বলছেন, বুজুর্গরা বলছেন, যদি কলবের মধ্যে ঝংকার থাকে, যদি কলবের মধ্যে যদি নামাজ ভালো লাগে, আল্লাহ পাক বলেন বান্দার সাথে আমার সাথে কোনো দিক দ্বারা কোনো শরীক হতে পারে না। বান্দার মতো আমি কোনো কাজই করি না। আল্লাহকে আমাদের মতো বলে, আল্লাহ আমাদের সাথে কোনো সাদৃশ্য নাই। আল্লাহ সৃষ্টির জীবের কারো কোনো মাখলুকের সাথে আল্লাহর কোনো সাদৃশ্য নাই। আল্লাহ বলেন মানব জাতির সাথে আমি আল্লাহর একটা সাদৃশ্য আছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজ পড়ে আমি আল্লাহ নামাজ পড়ি না, বান্দা রোজা রাখে আমি আল্লাহ রোজা রাখি না, বান্দা যাকাত দেয় আমি আল্লাহ যাকাত দেয় না, বান্দা হজ করে আমি আল্লাহ হজ করি না। তবে বান্দা যখন জিকির করে আমি আল্লাহ, বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, ওই ইবাদতগুলা বান্দা এবং বান্দির জন্য আলাদা করে রাখানো হয়েছে। বান্দা নামাজ পড়লে আমি আল্লাহ নামাজ পড়ি না,
বান্দা যাকাত দিয়ে আমি আল্লাহ যাকাত দেই না, বান্দা হজ করে আমি আল্লাহ হজ করি না। কিন্তু বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহও বান্দাকে স্মরণ করি, বান্দার জিকির করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা জন্নে আবদি, আমি আল্লাহ বান্দার অত্যন্ত ধারণার মধ্যে আমি আল্লাহ আছি, বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ আছি। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারাতু ফি নাফসি, আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, যাকারাতু ফি নাফসি, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। বান্দা ওয়া ইন যাকারানি ফি মালাইন, যদি বান্দা কোনো মাজমা, বান্দা যদি কোনো সভা, কোনো মাহফিলের মধ্যে, কোনো মসজিদের মধ্যে, কোনো খানকার মধ্যে আমি আল্লাহকে, বান্দা যদি একবার আমি আল্লাহকে স্মরণ করে, যাকারাতু ফি মালাইন খায়রিম মিনহুম, আল্লাহ বলেন এর আরো মূল্যবান একটা মাজবার মধ্যে বান্দাকে আমি আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওই মাজলিসের মধ্যে দুনিয়ার মতো কোনো বেনামাজি থাকবে না। আল্লাহর এই মজবার মধ্যে আল্লাহ বলছেন দুনিয়ার মতো কোনো পাপী এবং ফুজ্জাররা থাকবে না। ওই মজবার মধ্যে থাকবে বেগুনাহ মাসুম ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে ফেরেশতাদের কিনা স্মরণ করে, আমার বান্দা যখন আমি আল্লাহর স্মরণটা বান্দার কলবের মধ্যে রেখে দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ অন্তর দ্বারা বান্দাকে স্মরণ করি কুদরতি অন্তর দ্বারা। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহর জিকিরে যার অন্তর মধ্যে আছে এই বান্দার কাছে দুনিয়ার কোনো মজা নাই। আল্লাহর অন্তর, আল্লাহর জিকিরে যে বান্দার অন্তরের মধ্যে আছে ওই বান্দার কাছে দুনিয়ার কোনো চিন্তা পাওয়া যাবে না। আল্লাহর জিকির করতে করতে যারা জিহ্বাটাকে সর্বদাই ভিজে রাখে তারাই প্রথম মাওলার প্রেমের মধ্যে স্বাদ পাইল। আল্লাহর প্রেমের মধ্যে স্বাদ পাইছেন হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই। আল্লাহ জিকির করতেন, আল্লাহ জিকির কইরা যখন তিনি মাওলা জিকির করতে যাইতেন, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহর জিকির করতে কিন্তু করতে করতে তিনি জঙ্গলার মধ্যে চলে যাইত। বিবির কোনো খবর নাই, পরিবারে কোনো খবর নাই, আত্মীয় স্বজন কারো কোনো খবর নাই, একেবারে ফানা ফিল্লা হয়ে গেল। আল্লাহ বলেন বান্দা যখন জিকির করে, বান্দা যখন অন্তর দ্বারা আমি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ তাআলা বলেন তখন আমি আল্লাহ বলে দিলাম লিসানু লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ। বান্দার জবান তখন বান্দার জবান আর থাকে না, বান্দার চোখ তখন বান্দার চোখ থাকে না, আইনুহু আইনুল্লাহ। বান্দার চোখটা তখন আল্লাহ পাকের কুদরতি চোখ হয়ে যায়। ইয়াদুল্লাহ, বান্দার হাত তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ বলেন বান্দা তখন ফানা ফিল্লা হয়ে যায়। বান্দা তখন এশকে আল্লাহর কারণে, এশকে মাওলার কারণে বান্দার কাছে দুনিয়ার কোনো খবর নাই, বান্দার কাছে দুনিয়ার কোনো টেনশন থাকে না। ওই বান্দা কোনোদিন নাফরমানি করবে তো দূরের কথা, ওই বান্দার কাছে নাফরমানের কাজগুলো কখনো আসতে পারে না। ওই বান্দা শয়তান ধরবে তো দূরের কথা, শয়তান বান্দার দ্বারে কাছে আসতে পারে না। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে বান্দা বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার প্রশংসা করো। সুবহানাল্লাহ। এই জিকিরের মাধ্যমে মাওলার সাথে বান্দার একটা সম্পর্ক পয়দা হয়ে যায়। ও নবীর উম্মতের দল, আমরা তো সম্পর্ক করি, মহব্বত করে, ভালোবাসা করে দুনিয়ার আলতু আর ফালতুদের সাথে, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দল, তুমি মহব্বত লাগা দাও মাওলার সাথে,
মহব্বত লাগায় দাও আল্লাহর সাথে। ও বান্দা, হাসরে ময়দানে যাদের জন্য তুমি এত মহব্বত, এত পাগল, ওই আদরের বন্ধু বান্ধব তোমাকে দেখতে আসবে না, হাসরে ময়দানে তোমার সামনে দাঁড়াইতে আসবে না। এত মহব্বত করেন মা, এত মহব্বত করেন বাবা, কিন্তু বাবা মা তোমাকে হাসরের ময়দানে চিনবে না। এত মহব্বত করো তোমার বিবিকে, ওই বিবি হাসরের ময়দানে তোমাকে চিনতে পারবে না। এত মহব্বত তোমার সন্তানকে বান্দা তুমি করো, ওই সন্তান সেই দিন তোমাকে পরিচয় দিবে না। ওই সন্তান সেই দিন তোমাকে বলবে, দুনিয়ার মধ্যে আমি কাউকে চিনি না, দুনিয়ার মধ্যে তুমি আমার বাবা হইতে পারো না, কারণ আমার বাবা আমাকে চিনে না, আমি আমার বাবাকে চিনতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা, হাসরের ময়দানের মধ্যে তোর কোনো বন্ধু আপন হবে না। এরে বান্দা, তোর আত্মস্বজন কেউ তোর আপন হবে না। আল্লাহ তাআলা বলছেন তোর মা বাবা তোকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের ময়দানে যেই দিন মা সন্তানকে দেখলে পালাতে আরম্ভ করবে, বাবা সন্তানকে দেখলে পালাইতে আরম্ভ করবে। ও নবীর উম্মতের দল, সেই দিন তুমি আপন তুমি কাকে পাইবা? আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক লাগাই দিতে পারো, আমি আল্লাহর সাথে যদি বান্দা তোমার সম্পর্ক হয়, আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে তোমাকে ভুলবো না, আমি আল্লাহ হাসরের ময়দানে ভুলবো না। ও বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহর আরশ আজিম ছাড়া কোনো জায়গা পাইবি না। এরে বান্দা, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে যদি আপনি জায়গা পেতে চান, আল্লাহ বলে বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করো। ও বান্দা, বেশি বেশি করে মাওলার মহব্বত অন্তরের মধ্যে লাগাইয়া দাও। যেই বান্দার অন্তরের মধ্যে মাওলার মহব্বত, ইশকে আর ভালোবাসা থাকবে, ওই বান্দার কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, হে আল্লাহর বান্দা তুমি বলো তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে, এমনভাবে যখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা তখন বলবেন ও ফেরেশতারা, আমার বান্দাকে প্রশ্ন করা লাগবে না, কারণ বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইশকে আর মহব্বতের মধ্যে বান্দা ফানা ফিল্লা হয়েছে। বান্দা জিকির করতে করতে বান্দা ওই গভীর জঙ্গলার মধ্যে চলে গেছে। বান্দার কাছে বিবির কোনো খবর ছিল না, বান্দার কাছে সন্তানের কোনো খবর ছিল না, বান্দার কাছে দুনিয়ার কোনো টাকা পয়সার কোনো খবর ছিল না। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর মহব্বত আর অন্তরের মধ্যে যদি মাওলার ভালোবাসা লাগানো যায়, তখন তোমার এই জবান আর তোমার জবান থাকবে না, তোমার এই চোখ আর তোমার চোখটা থাকবে না, এটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ বান্দার অতি নিকটে চলে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, আমরা তো আপন চিনি না, কারণ হাসরের ময়দানে আমরা কাকে আপন পাইব বলেন? হাসরের ময়দানে আল্লাহ বলছে বান্দা তোর কোনো আপন নাই। হাসরের ময়দানে একমাত্র আমি আল্লাহ ছাড়া কোনো আপন নাই। বান্দা যদি আমি আল্লাহকে অন্তর দ্বারা ডাকতে পারো, ও বান্দা যখন আজরাইল তোমার কাছে আসবে, তোমার রূহটাকে যখন আজরাইল কান্দান করবে, তখন কিন্তু দেখা যাবে বান্দা তোর যে মৃত্যুর কষ্টটা হবে, ওই সময় যদি বান্দা তোমার অন্তরের মধ্যে আর জবানের মধ্যে যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যখন করবা, ও বান্দা যখন আজরাইল আসবে, আল্লাহ পাক বলে আমি আল্লাহর সাথে মহব্বত থাকার কারণে ওই বান্দার আজরাইল যে রূহটা কবজ করবে, ওই সময় বান্দার কোনো খবরও থাকবে না। এই জন্য এই মহব্বত করার দরকার আসেনি? কি বলেন? এই জিকির করার কারণে
যারা অন্তর দ্বারা আল্লাহর সাথে ইশক আর মহব্বতের সম্পর্ক করেছে তাদের জন্য জংলার হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদেরকে ছায়া দিছে। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জিকির করতেন। আল্লাহ জিকির করতে করতে বাড়ি থেকে বের হয়ে যাইতেন। কই বিবির কোনো খবর নাই, আত্মস্বজনে কারো কোনো খবর নাই। মুরিদেরা খুঁজতেছেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোথায় গেলেন। 2 দিন 3 দিন না, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। ওরে নবীর উম্মতের দল, সকল ভক্ত বিন্দু তারা পাগলের মতো হয়ে গেলেন। পীর সাহেব কোথায়, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কই? আত্মস্বজনের বাসার মধ্যে খবর নেয়া দেখে সেখানেও নাই, বাজারের মধ্যে খবর নেয়া দেখে বলে সেখানেও নাই, মার্কেটের মধ্যে খবর নেয়া দেখে সেখানেও নাই। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির বিবি তিনি বলতেছেন আমি তো জানি আমার স্বামীকে কোথায় পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বিবি জানে তার স্বামীর স্বভাবটা কোন জায়গার মধ্যে গেলে ভালো থাকে, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত আর ইশক আর ভালোবাসা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি অন্তরে কেমন ছিল? তখন ওনার বিবি বলতেছেন চলো গভীর জঙ্গলার মধ্যে গিয়া খবর নাও, সেখানে গিয়া দেখবা কারি ইব্রাহিম সাহেবকে মাওলার জিকিরের মধ্যে পাইবা। সুবহানাল্লাহ। ভক্তবৃন্দরা যখন জঙ্গলার মধ্যে চলে গেল, গিয়া দেখে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেছেন, জিকির করতেছেন। ওই যে জঙ্গলার মধ্যে বিষাক্ত সাপ, ওই সাপগুলা চতুর্দিক থেকে ওনাকে গ্রাও করে রাখছেন। ওই সাপগুলা বড় বড় ফনা ধরে যেদিকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওই সাপগুলাও সেই দিক থেকে তারা মাথাটা লড়াই সুবহানাল্লাহ বলে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর জিকির যারা এই জিকিরের মধ্যে মজা পাইছেন তাদের কাছে খাবার ভালো লাগে না, তাদের কাছে ঘুম ভালো লাগে না, তাদের কাছে টাকা পয়সার মধ্যে তাদের কোনো লোভ থাকবে না। এই জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে যদি লালন করতে চান, অন্তরটাকে যদি পরিষ্কার রাখতে চান, ও বান্দা শরীরের মধ্যে যদি আপনার ময়লা লাগে তাহলে আপনি ওই শরীরের ময়লাটা আপনি সাবান দ্বারা পরিষ্কার করতে পারবেন। কাপড়ের মধ্যে ময়লা লাগলে ওই কাপড়টা ডিটারজেন্ট পাউডার দ্বারা ধুইলে কাপড়টা পরিষ্কার হবে। কিন্তু আপনার কলবের মধ্যে ময়লা, আপনার অন্তরের মধ্যে ময়লা, এই অন্তরের ময়লাগুলো আপনি কিভাবে পরিষ্কার করবেন? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর জিকির অন্তরের মধ্যে লাগায় দাও। বান্দা অন্তরের মধ্যে অহংকার, এই অহংকার থাকার কারণে তোমার কলবটা নাপাক। হেরে বান্দা তোর জবান নাপাক, ও বান্দা তোর চোখটা নাপাক হয়ে গেল। এইগুলো যদি পরিষ্কার করতে চান, আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। উলামায়ে কেরাম বলছেন, বুজুর্গরা বলছেন, যদি কলবের মধ্যে ঝংকার থাকে, যদি কলবের মধ্যে যদি নামাজ ভালো লাগে, বান্দা হাসরের ময়দানের মধ্যে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া বান্দা হাসি মুখে উত্তর দিতে পারবা। এই জন্য এই জিকির অত্যন্ত একটা মূল্যবান একটা জিনিস। আমরা যে তাসবিহ পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলা কি জিকির না? কি বলেন? এইগুলো হলো আমাদের মৌখিক জিকির। কলব দ্বারা যদি আপনি স্মরণ করেন আল্লাহকে, অর্থাৎ আপনি নামাজ যে পড়তেছেন এটা ইবাদত, এটাও জিকির। নামাজ কার স্মরণে পড়তেছেন বলেন? আল্লাহর স্মরণে। নামাজ কার স্মরণে? আল্লাহর স্মরণে। আপনি রোজা রাখতেছেন কার স্মরণে বলেন? আল্লাহর স্মরণে। এটা হলো আমাদের বাহ্যিক ইবাদত, এটা হলো বাহ্যিক জিকির।
আর কর্মের ক্ষেত্রে আপনি রিক্সা চালাইতেছেন, রিক্সা চালানোর সময় আপনি অন্তর দ্বারা যদি আপনি আল্লাহকে যদি স্মরণ করেন, জিকির যদি করেন, তাতে কোনো লস হবে বলেন? এবং আপনার কর্মের মাধ্যমে আপনি মিথ্যা কথা বলতেছেন না, আপনি রিক্সা চালায় খাইতেছেন, আপনি সুদের দ্বারে কাছেও নাই, ঘুষের দ্বারে কাছেও নাই, এটাও আল্লাহ পাকের জিকির, সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহর ভয়ে আপনি সুদের কাছে যাইতেছেন না, আল্লাহর ভয়ে আপনি অবৈধ রাস্তায় টাকা ইনকাম করতেছেন না, তাহলে এটাও আল্লাহ পাকের জিকির। অতএব শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর তাসবিহ পড়লে জিকির হবে না। প্রত্যেকটা বিষয়কে আল্লাহ পাককে স্মরণ করে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নাম হলো শ্রেষ্ঠ জিকির। প্রত্যেকটা কাজ মাওলার ভয়ের নিয়ে, মাওলার সন্তুষ্টি নিয়ে করাটার নাম হলো শ্রেষ্ঠ জিকির। এই জন্য বান্দা আমরা আল্লাহকে ভুলে গেলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর জিকির করেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা দেহের মধ্যে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ দ্বারা ওনাকে পচায় গলায় দিল। একদিন আল্লাহর দরবারে তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমার সারা দেহটা তুমি পচে গলে দাও, কিন্তু একটা আবদার তোমার কাছে আমি করতেছি, মাওলা আমার জিহ্বাটা তুমি পচায়া দিও না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন, রে আইয়ুব তোমার সারা দেহের মধ্যে কুষ্ঠরোগ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল, এই জিহ্বাটা দ্বারা তুমি কি করো? আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আবার যখন এই কুষ্ঠরোগের যন্ত্রণায় যখন আমার সারা শরীরের মধ্যে ব্যথায় যখন আমি অস্থির হয়ে যায়, যখন আমি অস্থির হইয়া যাই, তখন আমি যখন তোমার জিকির করে আল্লাহ সকল ব্যথাগুলো আমার জন্য ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, তুমি কার জন্য মহব্বত? যে আল্লাহ এত নিয়ামত তোমাকে দান করলেন, যে আল্লাহ এত নিয়ামত তোমাকে দান করেছেন, ওই নিয়ামত খাইয়া বান্দা তুমি নাফরমানি করো, দুনিয়ার জন্য তুমি পাগল হয়ে গেলা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ 24 ঘন্টা তাকায় তাকিয়ে আমার বান্দা কখন একবার আল্লাহ বলে ডাক দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, ও নবী আপনি বলে দেন, আপনার কাছে যখন আমার বান্দা বান্দিরা প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, ফা ইন্নী করিব, নবী আপনি জানায় দেন আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি, বান্দার সাহায্য করেছে আরো দাঁড়ে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহকে যদি আপনি নামাজের মধ্যে তাইকা ডাক দেন, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা শুনতে পাই। বান্দা মাহফিলের মধ্যে আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে তখন আমি আল্লাহ শুনতে পাই। বান্দা যখন আমি আল্লাহর কাছে গুনার জন্য 2টা চোখের পানি ফেলে কান্না যখন করে বলে, আর বলে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, আল্লাহর কোনোদিন তোমার দরবারে নাফরমানি করব না, আল্লাহ জীবনের সকলগুলো গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা 1000 বছর পরে যদি এইভাবে আমি আল্লাহকে ডাক, যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দিব। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, এরে বান্দা বান্দির দল আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তাআলা তোদেরকেও স্মরণ করব। এরে বান্দা আমি আল্লাহ তো দুনিয়ার সরকারের মতো না। 100 বছর আগে অন্যায় করেছো বান্দা, 50 বছর আগে তুমি অন্যায় করেছো, আমি আল্লাহ পুনরায় সেটার তোমাকে শাস্তি দেব। আমি আল্লাহ তো এমন না রে বান্দা, আমি আল্লাহর কাছে যদি বান্দা জমিন থেকে নিয়া আকাশ পর্যন্ত যদি বান্দা কোনো নাফরমানি করে, একবার যদি আমি আল্লাহকে ডাক দেব আল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুনিয়ার মা বাবার মতো অভিমান করে তাকি না, দুনিয়ার বিবির মতো অভিমান করে তাকি না রে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার আত্মীয় স্বজনের মতো অভিমান নিয়ে বসে থাকি না।
বান্দা যদি সুখে অথবা দুঃখে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ 70 বার তোমার ডাকে জবাব দিই সুবহানাল্লাহ। এরে বান্দা আমি আল্লাহ কত নিয়ামত তোমাকে দান করলাম, এই নিয়ামতের মধ্যে পাই পইরা বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে গেলে রে বান্দা। একবার কি তুমি চিন্তা করেছো তোমার কোনো অস্তিত্ব ছিল না? আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার মাধ্যমে এক ফোঁটা পানি দ্বারা, এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ বলে। এরে বান্দা আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে আস্তে আস্তে করে মানুষের রূপে বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ কিন্তু পেটের মধ্যে তোর খাবারের ব্যবস্থা করে রাখলাম। আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের নারের সঙ্গে তোমার নাভির সম্পর্ক কইরা আমি আল্লাহ তাআলা মায়ের সাথে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। এইভাবে আমি আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে লালন পালন করলাম। এরপরে বান্দা 10 মাস 10 দিন পর আমি আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলাম, ও বান্দা তুমি খাবারের কথা বলতে পারো না, বান্দা তুমি ঘুমের কথাও বলতে পারো না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য বিশুদ্ধ খাবার, ও বান্দা তুমি পানি খাইতে পারো না, ও বান্দা তুমি ভাত খাইতে পারো না, ও বান্দা তুমি গোশত খাইতে পারো না। এই জন্য আমি আল্লাহ তাআলা মায়ের কুদরতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে বিশুদ্ধ দুধের ব্যবস্থা করে দিলাম। এরপরে বান্দা তোমার 1 বছর হয়ে গেল, তোমার কোনো দাঁত নাই, আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করে বান্দা তোকে কুদরতিভাবে দাঁতের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা তুমি আগুন চিনো না, বান্দা তুমি পানি চিনো না। এরপর আমি আল্লাহ তোমার পেছনে ফেরেশতা লাগা রাখলাম, আর ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা আমার বান্দা কিন্তু আগুনও চিনে না, আমার বান্দা কিন্তু পানিও চিনে না, আমার বান্দাকে হেফাজত করো, আমার বান্দাকে হেফাজত করো। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন এই যে ফেরেশতারা আমি আল্লাহ নিযুক্ত করলাম, এটার জন্য তোর মা বাবা থেকে আমি আল্লাহ প্রতি মাসে বেতন গ্রহণ করি না। এরে বান্দা আমি আল্লাহ কত নিয়ামত দিয়া আস্তে আস্তে করে বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে বড় করলাম। এরে বান্দা তুমি হাত দিয়া চলতে পারো না, আমি আল্লাহ তাআলা আস্তে করে তোমার হাতের শক্তি দান করলাম। এরে বান্দা পার মধ্যে তুমি দাঁড়াইতে পারো না, পায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমি আল্লাহ আস্তে আস্তে করে বান্দা পায়ের মধ্যে শক্তি দিলাম। ওই পা দ্বারা বান্দা তুমি হাঁটি হাঁটি পা পা করে বান্দা বড় হইলা। এরপরে তুমি বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়ার মধ্যে কত নিয়ামতের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা বান্দির দল, তোমরা কেমন নাফরমান, ওই তোমরা এক ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়ার মধ্যে আস্তে আস্তে করে বড় হইয়া আজকে কেমন করে তুমি বলো হামসে বড় কোনে, আবার সে বড় আর কেউ হতে পারে না। এরে বান্দা তোমার মনে যেটা চায় তুমি সেটাই বলো। এরপরে বান্দা তুমি এখনো এই কথাই বলো, আমি আল্লাহ কত নিয়ামত তোমাকে দিলাম। এরপরে বান্দা তুমি বলো যে মানুষ ছিল বানরের জাত, নাউজুবিল্লাহ বলেন। এরে বান্দা আমি আল্লাহ তোদেরকে সৃষ্টির সেরা বানাইলাম, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। এরপরে যদি বান্দা এটার মধ্যে তোমরা যদি নিজেকে চিনতে যদি না পারো, এরপর আমি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইলাম। নবী রাসূলদের সাথে আমি আল্লাহ অনেকগুলো কিতাবাদি পাঠাইলাম। আমি আল্লাহ কোরআন পাঠাইলাম, কোরআনের ওয়ারিসদার উলামায়ে কেরামদেরকে পাঠাইলাম, বুজুর্গদের পাঠাইলাম। তারা তোমাদেরকে নসিহত করেছে, তারা তোমাদেরকে বুঝিয়েছে বান্দা কোন দিকে গেলে তুমি ভালো কাজ করতে পারবা, বান্দা কোন দিকে গেলে জান্নাতের রাস্তায় বান্দা থাকতে পারবা, কোন দিকে গেলে বান্দা জাহান্নামের মধ্যে তুমি যাইবা, সব কিছু বুঝাইয়া দিল। কিন্তু গোটা কয়েকটা নাস্তিক তোমাকে শিক্ষা দিল যে মানুষ ছিল বানর, মানুষ এসেছে বানর থেকে। ও বান্দা তোমার আকলটা কত বড় খারাপ হয়ে গেল, তোমার আকলের মধ্যে কি কুত্তা প্রস্রাব করছে নাকি?
নাকি নাউজুবিল্লাহ বলেন। এরে বান্দা, এরপর তুমি ওই নাস্তিকদের কবলের মধ্যে পইরা, শয়তানদের ধোঁকার মধ্যে পইরা তুমিও এই মনভাবে দাবি করো, হ্যাঁ আমরা ছিলাম বানর, আমরা ছিলাম বানরের জাত, এরপরে মানুষ হইলাম। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরে বান্দা, আমি আল্লাহর শুকর আদায় কর, বান্দা শুকর আদায় কর, ওয়ালা তাকফুরুন। এরে বান্দা বান্দির দল, আমি আল্লাহর শুকরিয়া কোনোদিন নাফরমানি করবি না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ জমিন থেকে তোমাদেরকে আমি আল্লাহ ফসলের ব্যবস্থা করে দিলাম। এই সব পাইয়া বান্দা এখন তুমি বলো, এই সবগুলো হলো আমার সম্পত্তি, এই সবগুলো আমার অর্জিত কামাই। আল্লাহ বলছেন, এরে বান্দা, এই সব কিছু তোর কোনো কিছুই না রে বান্দা, সব কিছু হলো আমি আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ।